হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল। চলে এলাম আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে, কিছুটা দুঃখের কিছুটা সুখের তোমাদের সাথে শেয়ার করতে। এখন বাজে 5:30, ঘড়িতে দেখালাম মেয়েরা পড়ছে। ভোরবেলায় উঠে পড়ে, কখনো রাত্রের দিকে পড়ে, কখনো ভোরবেলায় পড়ে। ওর বাবা পাশে ঘুমোচ্ছে, আমি উঠে আসলাম, আমার ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা যখন ভেঙেই যায়, সকালবেলা কাজ স্টার্ট করে দিই। সকালবেলা এখানে তরকারি করব, তাই তরকারিগুলো কেটে ফেলছি। গুঁড়ি কচু ছাড়াতে অনেকটা সময় লাগে, তাই গুঁড়ি কচুটা ছাড়াবো। এখন দেখো ভোরের আকাশটা, ওই দেখো রোড লাইটটা এখনও জ্বলছে, রাতের নেভে নিই এখনও। 13 বছর বয়সে মাকে হারিয়েছি, যখন 7-এ পড়ি। তখন থেকেই মা হারা। সব কিছু কাজ, সংসারের যাবতীয় কিছু টুকিটাকি ঠেকে শিখেছি। লোকে বলে না, দেখে ঠেকে শেখা, সেটাই। কেউ কিন্তু হাতে ধরে শিখিয়ে দেয়নি। যখন 7-এ পড়ে একটা মেয়ে, তার বয়স কতটাই বা হতে পারে। এরপরে গাছ থেকে পেঁপেও পেরে নিলাম ডালের মধ্যে দেব বলে। লাইফটা খুবই দুঃখের। তারপরে বাবার সাথে দিদি, 2 বোন আর বাবা, এই ছিল আমাদের সংসার। তো এই যে সব কিছু রান্না বান্না কাজ, যাবতীয় যা কিছু বলো, সব কিছু কিন্তু দেখে দেখে আর নিজের ইচ্ছায় চেষ্টায় সব কিছু শিখেছি। কী করে সংসারটাকে সুন্দর পরিপাটি রাখা যায়, কী করে সুস্থ সবল সবাইকে রাখা যায়, এই জন্য ক্লিন রাখার চেষ্টা করি। আশেপাশে অনেকেই থাকে যারা ঘুম থেকে উঠে অতটাও ক্লিন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে না, তাদের ওই থাকে যাবতীয় টুকিটাকি কাজ করে। কিন্তু আমাদের আমি ঘুম থেকে উঠেই আগে ঘরটাকে ক্লিন করার চেষ্টা করি, কারণ রোগ জীবাণু অনেক কিছুই থাকে, যাতে এর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সব থেকে দূরে থাকা যায়। বিশেষ করে যখন করোনা হয়েছিল, তখন কিন্তু আমরা এইভাবেই ছিলাম। তো যাই হোক, আগে তো আমাদের কোনো অসুবিধা হয়নি তাতে, যে আমরা যেহেতু সবসময় টিপটাপ পরিষ্কার রাখতে পারি সব কিছুই, সেই জন্য ঠাকুরের ইচ্ছায় আমাদের সেরকম সেই সময়টায় সুস্থ থাকতে পেরেছি। এখানে দেখো, এখানে টুকিটাকি কাজ কিন্তু শেষ হয় না। বক বক করতে করতে এখানে লাইজল দিয়ে গ্যাসের ওভেনের পাশটা সবসময় কিন্তু পরিষ্কার করা হয় না। যেখানে বেসিনে আমি যেখানে বাসন টাসনগুলো ধুই, বা এই যে এখানে হচ্ছে কি পাইপটা, এ কি সবসময় হয় না। তো একটু লাইজল দিয়ে দিলাম, লাইজল দিলে কিন্তু দারুণ পরিষ্কার হয়। অন্য কিছু গ্যাসের পাইপে দেওয়া যাবে না। তো লাইজলটা আগে বুলিয়ে নিলাম একটা স্কচ ব্রাইট দিয়ে। এই দেখো কীরকম নোংরা উঠছে, ভালো করে ক্লিন করে নিলাম। আর যেখানে যেখানে আয়রন আছে, সেখানে আয়রন পাউডার একটু দিয়ে ভালো করে ডলে নেব, একটু মাখিয়েও রাখবো। এরপরে বাসনগুলো পুরো ধুয়ে ফেলবো, ধুয়ে বেসিন টেসিন ধুয়ে একদম ক্লিন করে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে পুজো দেব। সকালের টিফিনটা রুটি আর তরকারি, দেখলে গুঁড়ি কচু আলু দিয়ে এটা তরকারি, আর হচ্ছে কি পরে করেছিলাম মটর ডাল পেঁপে দিয়ে। কালকে চিকেন রান্না করেছিলাম, চিকেনটা একটু রয়ে গেছে। তো এই দিয়েই যাই হোক দুপুরবেলাটা আমাদের হয়ে গেল। এখানে দেখো ক্লিন হয়ে গেছে। এইগুলো কি কেউ আমাকে হাতে ধরে শিখিয়েছে? ছোটোর থেকে খুবই কষ্টের লাইফ ছিল, কিন্তু মাকে হারিয়ে আমাদের যখন দুঃখ হয়, দেখো আমরা কিন্তু মা বাবার সাথে শেয়ার করি। মাকে তো হারালামই, বাবাকেও হারিয়ে ফেলেছি বিয়ের 3 মাস পরে। সেই জন্য নিজের কষ্ট দুঃখ, বাপের বাড়ি যে জায়গা গিয়ে একটু কাঁদবো বা একটু শেয়ার করবো, বা কারুর কোলে মাথা রেখে একটু ঘুমাবো, সেই জিনিসটা অনেক আগেই হারিয়ে গেছে। তো এইভাবেই সংসারের সুখ দুঃখ নিয়েই আমি বেঁচে আছি, আঁকড়ে ধরে আছি আমার
হাজব্যান্ড, আমার মেয়েদের। এটাই আমার লাইফ। এই দেখো, এটা তৈরি করেছি আজকে, নাইটিতে তৈরি করেইছি, এর সাথে কুর্তিটাও করে ফেলেছি। যেহেতু এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি কারণ বাইরে ওগুলো ছিল, ওদেরও দেখাচ্ছিলাম। যেহেতু সাইডে আমার বাড়িতে মানে থাকে, যারা দুজন অতিথি এসেছে, যেন ভাড়া দেওয়া হয়েছে, তাদেরকে আমি দেখাচ্ছিলাম। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। মেয়েদের ওদিকে আদা মধুর দেখলে, আদা মধুর একটু জল করে দিয়েছিলাম, কাশি হচ্ছে এত। এখানে আলু ভাজা কেটে নিচ্ছি। এখন বাজে রাত 8টা, আর কেটে কুটে একেবারে ফ্রেশ হয়ে আসবো। এসে ঠাকুরের একটু ভোগ দিতে হয় রাত্রেবেলায়। এখানে রাত 9:30 বাজে। ডিনারটা বেড়ে ফেলবো। এখানে আলু ভাজা, পেঁয়াজ, আলু তখন কেটে রেখেছিলাম সন্ধ্যাবেলায়, পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে ফেলছি। ব্লগটা আর বাড়াবো না, এখানেই স্টপ করব। লাইক, কমেন্ট, শেয়ার, ভালো লাগলে পাশে